আজকে আমাদের টার্গেট নার্সিংয়ে দ্বিতীয় লেকচার অনুষ্ঠিত হলো। গতকাল থেকে কিন্তু আমাদের টার্গেট নার্সিংয়ে ক্লাস শুরু হয়েছে এবং ইংরেজির লেকচার দিয়ে শুরু হয়েছে। আজকে ইংরেজি দ্বিতীয় লেকচারটা হলো। আজকের ক্লাসে আমরা পড়াশোনা করেছি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে। সো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটা ডিটেইলড এবং খুবই সুন্দর একটা ক্লাস হয়েছে মনে করি, এবং শিক্ষার্থীরা খুবই সন্তুষ্ট ছিল ক্লাসটা করে। ক্লাসের মধ্যে আমরা প্রথমেই টপিকটা নিয়ে আলোচনা করেছি যে আসলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলতে আসলে কি বোঝায়। আমরা যা পড়ছি টপিকটাকে আমরা বিশ্লেষণ করেছি যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলতে আসলে সাবজেক্টের সাথে যে ভার্বের একটা এগ্রিমেন্ট থাকে, বা সাবজেক্ট কেমন হলে ভার্বের কেমন পরিবর্তন হয়, কখন সিঙ্গুলার হয় কখন প্লুরাল হয়, আমরা কনসেপ্ট আলোচনা করেছি। তারপরে আমরা আসলে একটু প্রশ্নও দেখেছি যে আমরা যা পড়ছি তা প্রথমে প্রশ্নে কিভাবে আসে। আমরা যখন একটা জিনিস পড়বো তখন আগে দেখবো যে এই টপিক থেকে কেমন রিলেটেড প্রশ্ন আসে, বা প্রশ্নের প্যাটার্নটা কেমন হয়, ধরনটা কেমন হয়। সো আমরা কিছু প্রশ্ন দেখলাম যে এই টপিক থেকে কীভাবে প্রশ্ন আসে, এবং আমরা সেটার পূর্ণাঙ্গ ব্যাখ্যা দেখলাম। দেখো তোমরা প্রত্যেকটা প্রশ্নের শুধু উত্তর এখানে মার্ক করা না, তোমরা তো অনেকে মনে করে যে উত্তর মানে টিক মার্ক করে দিয়ে অ্যান্সার হয়েছে না। দেখো প্রত্যেকটা জিনিস লিখে লিখে বুঝিয়েছি। আর অনেক কথা তো আমি ক্লাস করানোর সময় বলেছি, যারা লাইভ ক্লাস করেছে তারা বুঝেছে যে আসলে কীভাবে প্রত্যেকটা ব্যাখ্যা দিয়েছি। প্রত্যেকটা দেখো তোমরা, প্রতিটা প্রশ্নের ব্যাখ্যা আছে, প্রত্যেকটা প্রশ্নের মধ্যে ক্লাসে ব্যাখ্যা করা হয়। তারপরে আমরা টাইপ ভিত্তিক আলোচনা করেছি যে আমরা বিগত 10 বছরে আমাদের ডিপ্লোমা আর হচ্ছে বিএসসিতে কি টাইপের প্রশ্ন এসেছে, আমরা সেই টাইপগুলোকে আলাদা আলাদা মোট 15টা ভাগে ভাগ করেছি। সো প্রত্যেকটা ভাগে আমরা প্রত্যেকটা স্টুডেন্টদের জন্য লেখা আছে প্লাস বিশ্লেষণ করে দেখিয়েছি, এবং এই টাইপে কি কি প্রশ্ন আমাদের পরীক্ষায় এসেছে আমরা সেই প্রশ্নগুলো দেখো এটা আবার বিশ্লেষণ করেছি। কিন্তু দেখো এই কনসেপ্টটা এখানে এইটুকু আলোচনা, আবার এই আলোচনাটা আমার কাছে মনে হচ্ছে যে না এটা প্রপার হয়নি, আরেকটু আলোচনার প্রয়োজন আছে। তখন আমরা এটার আরও বিশ্লেষণ করেছি, আরও ডিটেইলড বিশ্লেষণ করেছি। তোমরা দেখো এখানে প্রত্যেকটা জিনিসকে কত সুন্দরভাবে ডায়াগ্রাম করে করে সাজানো হয়েছে। সো যে কোনো শিক্ষার্থী যদি এই পিডিএফটা যখন আমাদের প্রাইভেট ব্যাচের স্টুডেন্টরা পাবে, তারা কেউ খাতায় অনেকে নোট করেছে অনেকে করে নেই, তারা এই নোটটাও কিন্তু তারা পড়তে পারবে। সো এখানে সব কিছু গুছিয়ে আঁকা দেওয়া আছে। সো তারপরে আমরা এই রিলেটেড প্রশ্নগুলো দেখেছি, দেখো প্রশ্নগুলো বিশ্লেষণ করা আছে। সো এভাবেই আমরা আসলে টাইপ ভিত্তিক হয়ে গেছি। দেখো প্রত্যেকটা জিনিস আমরা সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি, প্রত্যেকটা রুলসের সাথে রুলসটার আরও ব্যাখ্যা। কারণ শুধু রুলসটা মুখস্থ আমি তো গদবাধা পড়লে হবে না। শিক্ষার্থীরা আমাদের টার্গেট নার্সিংয়ে ভরসা করেছে কেন? ভরসা করেছে এই জন্য যে এখানে যে টিচার্স প্যানেল আছে তারা প্রত্যেকটা টিচার প্যানেল তারা হয় ঢাকা ইউনিভার্সিটি, না হলে বুয়েট, না হলে হচ্ছে ঢাকা নার্সিং কলেজের অথবা বুটেক্সের। সো সারা বাংলাদেশের স্বনামধন্য যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেখানে মানে ভাইয়াপুরা পড়াচ্ছে। সো তারা ভরসা এই জন্যই রাখে। সো আমরা সেই ভরসা কোনোভাবে সেটার জন্য ঘাটতি না হয় সেটা আমরা দেইনি, সুযোগ দেইনি। সো তারপরে দেখো আমরা সেই বিশ্লেষণটা আরও অধিকতর বিশ্লেষণ করেছি। আমরা প্রশ্নগুলো প্রত্যেকটা প্রশ্নকে কেউ একটা শিক্ষার্থী বলতে পারবে না যে আমরা একটা প্রশ্নকে বুঝাই নাই। প্রত্যেকটা প্রশ্ন বুঝিয়েছি, কেন উত্তর সঠিক, কোনটা ভুল, কোনটার উত্তর কেন হলো। দেখো তোমরা প্রশ্নটা পিডিএফটা দেখলে বুঝতে পারবা, পিডিএফ দেখলে বুঝতে পারবে যেখানে কতটুকু মানে এখানে আসলে এই প্রশ্নে খেলাটা হয়েছে, অনেক বেশি খেলা হয়েছে। সব প্রশ্নের মধ্যে অনেক বেশি আমরা বিশ্লেষণ করেছি, ব্যাখ্যা করেছি, এবং কোনগুলো বেশি ইম্পর্টেন্ট সেখানে আমরা টিকমার্ক করে দিচ্ছি যে এইটা থেকে বেশি প্রশ্ন আসছে পরীক্ষায়। দেখো সো এইভাবে যদি আমরা আগাই, সো প্রত্যেকটা টাইপের আলোচনা করেছি, প্রত্যেকটা প্রশ্নের আলোচনা করেছি আমরা, এবং প্রতিটা জিনিস তোমরা দেখলেই বুঝবা যে ক্লাসটা আসলে কত সুন্দরভাবে আমরা সাজিয়েছি। সো এইভাবে আমি আসলে সবগুলো জিনিস আর বলছি না, যারা প্রাইভেট ব্যাচে তারাই বুঝতে পারবে ক্লাস কেমন হচ্ছে, তাদের জন্য আয়োজন। তাও তোমরা যারা মিস করছো, তোমরা এখনো পর্যন্ত আমাদের ক্লাসে ভর্তি হও নাই, ক্লাসে এনরোল করো নাই, সো তোমাদেরকে কিছু জিনিস দেখাই, কিছু চমক দেখাই যে তোমরা আসলে কি মিস করছো। তোমার যদি স্বপ্ন হয় যে হ্যাঁ আমি নার্সিংয়ে পড়াশোনা করব, আমার নার্সিংয়ে কেরিয়ার করব, আমি নার্সিংটাই আমার জন্য একটা লক্ষ্য, সো তোমরা আসলে যে একটা ভালো প্ল্যাটফর্ম খুঁজে বের করবা তা তোমাদেরও একটা বড় কঠিন কাজ, তাই না? অনেক সময় দেখা যায় যে আমরা অনেক সময় দেখি যে অনেক সার্ভিসের কথা বলা থাকে কিন্তু এই সার্ভিসগুলো এনশিওর করা হয় না। সো আমরা আসলে ক্লাসের মধ্যে কত কোয়ালিটি দিচ্ছি তোমরা আসলে দেখলেই বুঝতে পারার কথা। সো এগুলোই হচ্ছে তোমাদের সাথে আমার কথাবার্তা, খুব বেশি কিছু বলবো না, এবং ওই টপিক সব কিছু পড়িয়ে সব কোয়েশ্চেন ভাইয়া সলভ করিয়ে তাদেরকে প্রিভিয়াস ইয়ারের কিছু কোয়েশ্চেন ভাইয়া হোমওয়ার্ক হিসেবে দিয়ে দিয়েছে। সো এখানে বেশ কিছু প্রশ্ন আবার দেওয়া আছে হোমওয়ার্কে প্র্যাকটিস করার জন্য। সো এই প্রশ্নগুলো তারা বিশ্লেষণ করবে, ব্যাখ্যা করবে, তবেই তারা মোটামুটি
তাদের পুরো জিনিসটা শেষ হবে এবং সবার শেষে স্টুডেন্টরা যেন প্রতিনিয়ত পড়াশোনার ক্ষেত্রে তারা যেন মোটিভেটেড থাকে, তারা যেন পড়াশোনায় যেন তারা তাদের লক্ষ্যটা খুঁজে পায়, তারা যেন কখনোই পথভ্রষ্ট হয়ে না যায়, দিকভ্রষ্ট হয়ে না যায়, তার জন্য সবসময় ক্লাসের শেষে আমি একটা মোটিভেশন আয়োজন রাখি। মোটিভেশনটা এমন না যে কোনো ধরনের তাকে ওভার হাইপ করা, বরং মোটিভেশনটা হচ্ছে তাকে পড়াশোনায় লাগিয়ে রাখা, তার পড়াশোনার যে অর্থপূর্ণ সেই অর্থপূর্ণ করে তোলার জন্যই আমাদের আয়োজন। সো সব কিছু মিলিয়ে আজকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের পুরো লেকচারটা শেষ হলো এবং আশা করছি শিক্ষার্থীরা ভালো করবে এই টপিকটা পড়াশোনা হলে। সো তোমরা যারা এখনো পর্যন্ত নার্সিং নিয়ে প্রিপারেশন নিবা ভাবতেছো বা হয়তো চিন্তা করতেছো যে কোথায় ভর্তি হব, কি করব, সো তোমরা কিন্তু আমাদের টার্গেট নার্সিং এই প্রোগ্রামটাকে পছন্দ করতে পারো। এবং এখানে কিন্তু আমাদের সকল সাবজেক্টের কনসেপ্ট বুক, প্রশ্ন ব্যাংক, মডেল টেস্ট, ওএমআর বুক সহ সব কিছু সহ কিন্তু প্রোগ্রামটা হচ্ছে মাত্র 4,000 টাকায়। যেটা অন্যান্য প্রোগ্রাম দেখা যায় যে অন্যান্য প্ল্যাটফর্মে 8,000, 10,000, 12,000 টাকা পর্যন্ত হয়, ইভেন এটা অফলাইনে 20,000 পর্যন্ত ছড়ায়। সো সকল বই দিয়ে প্রশ্ন ব্যাংক, মডেল টেস্ট, ওএমআর বই সব কিছু মিলিয়ে তোমরা 4,000 টাকার মধ্যে পারচেস করতে পারবে আমাদের প্রোগ্রামটা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে তোমাদের সকলের সাথেই লাইভ ক্লাসে। আসসালামু আলাইকুম।